ভোটার তালিকায় নিবিড় সংশোধনের শুনানিতে ডাক পেয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হল এক ৬৫ বছরের বৃদ্ধ। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে হাওড়া দক্ষিণ চকপাড়া বামনগাছিতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, ২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকার পরেও ডোমজুর বিধানসভা কেন্দ্রের মধ্য চকপাড়ার বাসিন্দা ৬৫ বছরের মদন ঘোষকে এদিন কোনা বিডিও অফিসে শুনানিতে ডেকে পাঠানো হয়। সেখানে ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আচমকাই ছেলের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে প্রথমে কোনা হাসপাতাল ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। তো নির্বাচন কমিশনের জন্য আজকে মৃত্যু মিছিল বাংলার বুকে। আজকে উনি খুব দুশ্চিন্তা ছিলেন, ২০০২ লিস্টে নাম ছিল ওনার, তারপরে হেয়ারিং এসছে। আজকে যখন উনি হেয়ারিংয়ের লাইনে ছিলেন তখন আমার সাথে কথা হয়েছে, আমি ওনাকে আশ্বস্ত করেছি আপনার কোনো অসুবিধা নেই। তারপরেও হেয়ারিংয়ে গেছে, সেখান থেকে বলেছে এই কাগজ জেরক্স আনো, ওই কাগজ জেরক্স আনো। ওখান থেকে বেরিয়ে উনি আর নিজেকে রাখতে পারেননি, উনি পড়ে গেছেন, স্ট্রোক হয়ে গেছেন। আজকে নির্বাচন কমিশনের জন্য একের পর এক মৃত্যু মিছিল। এই বিজেপি চক্রান্ত করে, যে বাংলা দখলে চক্রান্ত করছে এসআইআর করে, আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বাংলার মানুষের জবাব দেবে, নিশ্চিতভাবে এফআইআর হবে। আগে আমরা এই যে পদ্ধতি, ওনার মৃত্যুর পর যা যা পদ্ধতি, সেটা আগে দেখে নিই, তারপর নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এটা এফআইআর হবে। পরিবারের পাশে আমরা সর্বতভাবে আছি। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে এবং সেখান থেকে সবটা মনিটরিং করা হচ্ছে। আমরা পরিবারের পাশে, আমাদের দল সবসময় থাকবে। আমাদের ডোমজুর বিধানসভার ২৩৫ নম্বর পার্টের এই ভোটার, তাকে তার ২০০২ নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। মদন ঘোষ, তো ৬২ বছর বয়স। সে আতঙ্কে ভুগছিল যে যদি নাম কাটা যায় আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই আতঙ্কে লাইনে দাঁড়িয়ে থেকেই হঠাৎ করে তার স্ট্রোক হয় এবং তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।